দীক্ষার মানে কি? দীক্ষার মানে হৃদয়ে দিব্য জ্ঞান উৎপন্ন করা। আর সেই দিব্য জ্ঞানটি কে দেন? যার হৃদয়ে দিব্য জ্ঞান রয়েছে। এটা হার্ট টু হার্ট ট্রান্সফার, হৃদয় থেকে হৃদয়ে প্রতিস্থাপন। দীক্ষা মানে একটা আনুষ্ঠানিকতা নয়। দীক্ষা মানে একটা বড় অনুষ্ঠান হলো, অনেক লোক এলো, এটা 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 আনুষ্ঠানিক দিক। কিন্তু প্রকৃতপক্ষে দীক্ষা মানে, দেখবেন হুলোর ঘাট যাওয়ার পথে দেয়ালে লেখা আছে, গৌড়ীয় মঠের দেয়ালে, দীক্ষা লাভের অভিনয় আর দিব্য জ্ঞান এক জিনিস নয়। ভক্তিশ্বর ঠাকুর প্রভুপাদের কথা। তো দিব্য জ্ঞান লাভ করাটা আর দীক্ষা নেওয়াটা এক জিনিস নয়। তো আমরা গুরুর কাছে যখন যাচ্ছি, কেন গুরু কেন চাই? কারণ হে গুরুদেব, আমি বুঝে গেছি তদ্বিজ্ঞানার্থম, বা যেমন শ্রীমদ্ ভাগবতম একাদশ স্কন্ধে বলা আছে, তস্মাৎ গুরুম প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। অতএব গুরুর কাছে যাও। কেন? তার আগে মহারাজ নিমিক উপদেশ দেওয়া হচ্ছে যে জড়জগৎটা অনিত্য, ক্লেশপূর্ণ, এখানে প্রকৃত সুখ নেই, আনন্দ নেই। যদি প্রকৃত শান্তি চাও, তস্মাৎ অতএব গুরুর কাছে যাও। এরা হারমোনিয়াম গুরু, মৃদঙ্গ গুরু, তবলা গুরু, কুকিং গুরু নয়। যিনি কৃষ্ণকে দিতে পারেন, যার হৃদয়ে কৃষ্ণ আছেন। তো যতক্ষণ পর্যন্ত আমরা অনিত্য বস্তুর প্রতি অ্যাপ্রিসিয়েশন, যেটা আমরা শুরুতে বলছেন, সেটা না ছাড়বো, ততক্ষণ পর্যন্ত গুরু গ্রহণ করার কোনো অর্থ নেই। কিছু লাভ হবে না গুরুদেব, কারণ গুরু দিতে পারেন কৃষ্ণ। গুরুর কাছে গেলে হাত পেতে একটা জিনিস ভিক্ষা চাইতে হবে, আঁচল পেতে একটা জিনিস ভিক্ষা চাইতে হবে, দয়া করে আমায় কৃষ্ণ দিন, আপনার কৃষ্ণ আছে। ভক্তি সিদ্ধান্ত সরেশ ঠাকুর প্রভুপাদ বিমলা প্রসাদ দত্ত যখন গৌরকিশোর দাস বাবাজি মহাজের কাছে গেলেন, বাবাজি মহাজ ওনাকে আপনারা জানেন, বাবাজি মহাজ ওনাকে, তুমি যাও, তুমি অন্য কোনো গুরু দেখো, আমার কাছে না। তো উনি প্রথমে বলছেন, উনি ভাবছেন যে আমাকে ফিরিয়ে দিচ্ছে। পরবর্তীকালে ভক্তি সরেশ ঠাকুর প্রভুপাদ ওনার গুরুকে স্মরণ করে উনি বলছিলেন যে আমি যেদিন আমার গুরু পাদপদ্মের কাছে গেলাম, আমার গুরু পাদপদ্মে আমাকে এমন অপমান বা এমন অবহেলা করলো, তা আমি ভাবলাম হয় ইনি মহাভাগবত, নয় ইনি অহংকারী। কিন্তু পরে আমি বুঝতে পেরেছি যে আমার গুরুদেব মহাভাগবত। উনি বারবার ফিরিয়ে দিচ্ছেন কেন? কি পরীক্ষা করছেন? তারপর দিন এসে যখন উনি বললেন যে গুরুদেব, আমাকে কেন আপনি অবহেলা করছেন, কেন আপনি আমাকে উপেক্ষা করছেন? বিমল প্রসাদ, তুমি অনেক বিদ্বান, আমি তো নাম লিখতে পারি না, তো আমি কিভাবে তোমার গুরু হব? তখন উনি বলছেন, হ্যাঁ, এইটি আমার অযোগ্যতা, যেটাকে সারা জগতের লোক বলছে যোগ্যতা। গুরু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবেন, এটা তোমার অযোগ্যতা। যতক্ষণ পর্যন্ত আমি মনে করব আমি গুরু গ্রহণ করা, আমি দীক্ষার যোগ্য বা আমি গুরুর কৃপা লাভের যোগ্য, ততক্ষণ পর্যন্ত আসলে যোগ্যতা হয়নি। যদি তা হয়, যদি আমাদের এই ধারণা ঠিক হয়, তাহলে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের লাইন ভুল হতো না। যোগ্যতা বিচারে তোমার করুণা সার। যোগ্যতা নেই কিছু, আমি করুণার উপরে নির্ভর করে আছি, কোনো যোগ্যতা নেই। যখন এই মনোভাব, যখন এই চেতনা হৃদয়ে আসবে যে গুরু মহারাজ, হে গুরু, আমি কোনো কিছুর যোগ্য নই, আমি পুরোপুরি একটা অপদার্থ, পুরোপুরি একটা অকাল কুষ্মাণ্ড, আপনি করুণা করলে আমাকে কৃষ্ণ দিতে পারেন, তখনই প্রকৃত গুরু গ্রহণ করা হচ্ছে। তো সংযোগ শব্দটার অর্থ কি? সংযোগ মানে কারোর সামনে আসা না। যেমন আমরা এখানে এখন অনেকেই বসে আছি, কিন্তু আমরা এখানে বসে আছি, কিন্তু আমরা এখানে বসে নেই, ঠিক কিনা? এখন জিজ্ঞেস করি কারা কারা এখানে আছেন, হাত তুলুন। কারো কারো এখনো বুঝতে অসুবিধা আছে কি বলছে। কারা কারা এখানে আছেন, হাত তুলুন। আমরা হয়তো এখানে আছি বলতে এর একটা অর্থ হচ্ছে আমাদের দৈহিক উপস্থিতি আছে, এটা একটা অর্থ। কিন্তু আরেকটা অর্থ হচ্ছে এখানে কি আলোচনা হচ্ছে সেইখানে আমি আছি কিনা, সেটা হচ্ছে প্রকৃতপক্ষে থাকা। বাবা মায়েরা যখন ছেলে মেয়েদের শাসন করে কি বলে? মন দিয়ে পড়, বলে না চোখ দিয়ে পড়, ঠোঁট দিয়ে পড়, কি বলে? মন দিয়ে পড়। অর্থাৎ তোমার মন আছে তো পড়াশোনা হচ্ছে। আরে অনেকে বই খুলে রেখেছে, অনেকে ভাবছে কি পড়ছে, অনেক পড়ছে, আসলে পড়ছে না। চোখ আছে, মন নেই, মন অন্য কিছু ভাবছে। তো সাধুর কৃপা বলয়ে আসা বা সাধুর সান্নিধ্যে আসা মানে সংযুক্ত হওয়া। সাধুরা তার চারপাশে তারা চিন্ময় তরঙ্গ সৃষ্টি করেন। সেই তরঙ্গের সাথে আপনি আপনাকে সংযোগ করছেন কিনা, সেটি হচ্ছে দেখার বিষয়। নয়তো আমরা সেখানে থাকতে পারি। ঠিক যেমন আমি জানি না, হয়তো এই মন্দির হলে হয়তো বা ওয়াইফাই আছে না? আছে, কিন্তু আমি ওয়াইফাই জোনের মধ্যে আছি, কিন্তু আমি ওয়াইফাই এর সঙ্গে সংযুক্ত নেই, কারণ আমি পাসওয়ার্ড জানি না। আমি সারাক্ষণ এখানে বসে থাকলে ওয়াইফাই এর এক বিন্দু লাভ আমি
তুলতে পারবো না, অথচ এই পুরো টেম্পল হলে ওয়াইফাই আছে, খুব বলছেন আছে, কিন্তু আমি পাসওয়ার্ড জানি না। তো আমি সাধুর সঙ্গে আসতে পারি বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু আমি যদি তাকে কানেক্ট করার সূত্র না জানি, তাহলে আমি কখনোই সাধুর সঙ্গে নেই। প্রকৃত সাধু সঙ্গ হচ্ছে সেই সাধুর হৃদয়ের সঙ্গে নিজেকে জুড়ে দেওয়া। তাই সাধু সঙ্গ বা সঙ্গ শব্দের অর্থ হচ্ছে তার ভাবকে অনুগমন করা, তার দেহকে অনুগমন করা নয়। গুরু হেঁটে গেলে তার পিছনে হাজার লোক হাঁটতে পারে, কিন্তু যতজন হাঁটছে তার মধ্যে কারা গুরুকে আসলেই অনুগমন করছে, এটা পায়ে হাঁটার অনুগমন নয়। গুরুর হৃদয়ে যা রয়েছে, গুরু যা দিতে চাইছেন, সেটা হচ্ছে প্রকৃত অনুগমন। পারমার্থিক অর্জন একটাই, আর কিছু নেই, সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা। এছাড়া কোন ধরনের অর্জন নেই। একজন ঐকান্তিক ভক্তের জন্য জীবনে একটাই কেবল অর্জন, সেটা হচ্ছে শুদ্ধ প্রেম অর্জন ভগবানের চরণ। প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মরে দেহ প্রেমধন। তো একমাত্র অর্জন হচ্ছে কৃষ্ণকে অর্জন করা বা কৃষ্ণ প্রেম অর্জন করা। তো যখন আমরা জড় বস্তুর, জাগতিক বস্তুর অর্জনকে প্রশংসা করছি, তখন আমরা জড় বস্তুর সঙ্গ করছি। এই জায়গাটা বুঝে নিতে হবে। জড় বস্তুর সঙ্গ বা জড় সঙ্গ বা অসৎ সঙ্গ মানে কারো শুধু দৈহিক কাছাকাছি আসা নয়। অন্যদিকে আপনি দেখুন, যদি আমরা অনেক সময় ভক্তদের সঙ্গেও আছি, কিন্তু আমরা ভক্তদের সঙ্গে আছি দেখতে গেলে, কিন্তু আমরা ভক্তিকে অ্যাপ্রিসিয়েট করি না। আমরা শুদ্ধ ভক্তিকে আমরা অ্যাপ্রিসিয়েট করি না, কিন্তু আমরা আপাত দৃষ্টিতে ভক্ত সঙ্গে আছি। এইটিকে প্রকৃত ভক্ত সঙ্গ বা সৎসঙ্গ বলা যায় না। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় কি লিখছেন? বৈষ্ণবেরও সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ। কেন? তার পরের অংশটা বেশি গুরুত্বপূর্ণ। শুধু প্রথমটা দেখলে হবে না। প্রথমটা দেখলে খুব ভালো লাগে, বৈষ্ণবের সঙ্গে গেলে মন আনন্দিত হবে, কেন বসে ফুচকা পার্টি করব, আড্ডা দিব, বিশ্বকাপ ম্যাচ দিয়ে দেখবো, ও খুব ভালো হবে। একদিন একজন আমাকে বলছেন যে প্রভু, আমরা ভক্ত সঙ্গতেই ছিলাম। আমি কোথায় গিয়েছিলেন? আমরা একটু বিশ্বকাপ ফুটবল ছিল রাত্রে 2:30টার সময়, আমরা একা যাইনি, ভক্তদের নিয়ে গেছি। তো আপনি এটাকে কি বলেন? ভক্ত সঙ্গ? ভক্তরা একসঙ্গে মিলে ফুটবল খেলা দেখে ভক্ত সঙ্গ? তো আমরা এটাকে মনে হচ্ছে ভক্তরা একসঙ্গে হলে, দৈহিক সঙ্গ হলে আমরা সঙ্গ বলছি। বৈষ্ণবের সঙ্গেতে মন আনন্দিত সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ। যদি কৃষ্ণ প্রসঙ্গ না হয়, সেটা বৈষ্ণব সঙ্গ নয়। যখন কপিল দেব বলছেন শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিত, সেই সঙ্গে যেখানে আমার বীর্যবতী কথার আলোচনা হয়, সেটা হচ্ছে সৎসঙ্গ।